হঠাৎ মুঠোফোনে মেসেজ, স্যার আপনি ৩,০০০ টাকা নগদ পুরস্কার পেয়েছেন, টাকাটি তুলতে এখনই লিঙ্কে প্রবেশ করুন। কি আছে এই লিঙ্কে, কেনই বা প্রলোভন দেখানো হচ্ছে? ইন্টারনেট ব্যবহার বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। এদের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতিসহ নানান হয়রানির শিকার হচ্ছেন ইন্টারনেট ব্যবহারকারীগণ। সাইবার জগতে অন্তত ৭ ধরনের অপরাধের শিকার হচ্ছেন ব্যবহারকারীরা। এর মধ্যে অপহরণ, হানি ট্র্যাপ গ্যাং, জঙ্গি, প্রতারক, স্ক্যামিং, বুলিং ও হ্যাকার চক্র অন্যতম। এদের ফাঁদে পড়ে কেউ কেউ জড়াচ্ছেন উগ্রবাদে, কেউ কেউ হারাচ্ছেন সারা জীবনের উপার্জিত অর্থ, আবার কেউ বা বেছে নিচ্ছেন আত্মহননের পথ। কিন্তু কেন? সম্প্রতি দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, বার্ষিক ৯০ মিলিয়ন সাইবার হামলায় ক্ষতির পরিমাণ প্রায় $৫৭৫ বিলিয়ন সমান। গবেষণায় দেখা গেছে, ভুক্তভোগীদের ৮০%-ই বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে অবাক করা বিষয় হলো, এর মধ্যে প্রায় ৬০%ই নারী। কিন্তু এখানে নারীদের বৈশিষ্ট্য কি? কেন এই কাজে নারী শামিল থাকে? মূলত সুন্দরী তরুণীদের দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়। অচেনা নম্বর থেকে কারো মোবাইলে আসা ভিডিও কল রিসিভ করতেই ভেসে ওঠে নগ্ন তরুণীর ভিডিও। অপর পাশ থেকে স্ক্রিন রেকর্ড করে ১০ থেকে ২০ সেকেন্ডের মধ্যেই কলটি কেটে দেওয়া হয়। এরপর ভিডিও এডিট করে অর্থ দাবি, এমনকি দেওয়া হয় হুমকিও। দাবির টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। মান সম্মানের ভয়ে অনেকেই নীরবে অর্থকড়ি দিয়ে দেন, তখন আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতেও গোপনীয়তা সৃষ্টি করেন। এইভাবেই নিজের অজান্তে জড়িয়ে পড়েন সাইবার ক্রাইম সিনে, যাকে বলা হয় হানি ট্র্যাপ গ্যাং। ভালো চাকরি কিংবা লটারি লোভ দেখিয়ে লিঙ্কে প্রবেশ করতে বলা হয়। কিন্তু কেন? কি হবে এই লিঙ্কে প্রবেশ করলে? জানা যায়, এই লিঙ্কটিকে সাইবার ক্রাইমের ভাষায় বলা হয় ফিশিং, যা একটি জাল হিসাবে কাজ করে। এতে প্রবেশ করলে শুধু ডিভাইসের তথ্যই নয়, এমনকি লগইনে থাকা সকল অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে এ ধরনের ৫০০-রও বেশি প্রতারক সক্রিয় রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ২০০৪ সাল থেকে এ পর্যন্ত ৬,০০০-এর বেশি প্রতারককে গ্রেফতার করেছেন। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রযুক্তি যেমন ভালো দিক আছে, তেমনি এর উল্টো দিকগুলো নিয়েও কুকর্ম করা লোকেরও অভাব নেই। ব্যবহারকারীদের সচেতনতার সঙ্গে ইন্টারনেট ব্যবহার করতে হবে। আর কেউ কখনো অপরাধীদের পাতা ফাঁদে পড়ে গেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে। সচেতনতার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য ছাড়া কোনো বিকল্প নেই।